হাই সকলকে, আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদেরকে আমার একটি নতুন ব্লগে স্বাগত। ভিডিওটি শুরু থেকে দেখেই বুঝতে পারছো রথের তোড়জোড় চলছে। গতকাল কিন্তু আমাদের জগন্নাথ দেব তার মাসির বাড়িতে চলে গেছে। আমাদের বাড়ি থেকেও এবছর একটি ছোট্ট রথযাত্রার আয়োজন করা হয়েছিল। চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। আমাদের বাড়ির ছোট্ট রথে চড়ে জগন্নাথ দেব তার মাসির বাড়িতে রওনা হয়ে পড়েছেন। আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট সদস্যরাই কিন্তু তাকে টেনে নিয়ে যাচ্ছে, আর বাড়ির সব অন্য সদস্যরা কিন্তু তাদেরকে সাহায্য করছে। এই তো আমাদের জগন্নাথ দেব কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। আমাদের যোগু দাদা তার ছোট্ট ছোট্ট ভক্তদের সাথে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন। আমাদের গলি থেকে বেরিয়ে মেন রোডে ওঠার সাথে সাথে আরও অনেক ভক্তদের আগমন হয়েছিল আমাদের এই ছোট্ট রথের কাছে। আসলে যোগু দাদা কিন্তু নিজেই তার ভক্তদেরকে জোগাড় করে নেন। আমরা আমাদের রথটিকে নিয়ে ইস্কন মন্দিরে রেখেছিলাম। তিনি এই ইস্কন মন্দিরে এই 7 দিন থাকবেন এবং উল্টো রথের দিন কিন্তু আমরা আবার নিয়ে আসব তাকে। ওখানে আমাদের ছোট্ট রথটি রেখে আমরা চলে গিয়েছিলাম বড়বাজারে। বড়বাজারে কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত গোপীনাথ জিউর মন্দির থেকে প্রভু জগন্নাথ রওনা দিয়ে দিয়েছিলেন। আমরা সেটা দর্শন করার জন্য এবং সেই রথের দড়ি ধরবার জন্যই গিয়েছিলাম সেখানে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় হয়েছিল সেখানে। ওই তো দূর থেকে কিন্তু রথ দেখা যাচ্ছে। চলো ভিড় ঠেলে সামনে এগিয়ে যাওয়া যাক। কথায় আছে জগন্নাথ দেব না চাইলে তার রথের চাকা ঘোরানো লাখ লাখ লোকের দ্বারা সম্ভব নয়, কিন্তু আমরা শুদ্ধ মনে তার কাছে যাই। তার রথের দড়ি টেনে তাকে মাসি বাড়িতে দিয়ে আসার প্রস্তুতি নিই। তাই তিনি আমাদের উপর কৃপা করে তিনি নিজে থেকেই যাচ্ছেন, এই বিশ্বাসেই আমরা এগিয়ে যাই। এই রথটি বড়বাজার মন্দিরে পৌঁছানোর পরপরই কিন্তু ইস্কন মন্দির থেকে আরেকটি রথের দেখা পাওয়া যাবে। এইটি হচ্ছে সেখানকারই শোভাযাত্রা। এখানেও শত শত মানুষের ভিড়ে জগন্নাথ দেব এগিয়ে আসছেন তার মাসির বাড়ির দিকে। এখানে কিছু প্রভুদের নৃত্যকলা চলছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। তাদের নৃত্য দর্শন করার পরেই এগিয়ে গিয়েছিলাম শোভাযাত্রার দিকে। সেখানে গিয়ে কিন্তু আমাদের একটি ভাই কৃষ্ণ সেজেছিল, তার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। রথযাত্রার উৎসবে সবাই মেতে উঠেছে নিজেদের আনন্দে। সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠা আর জগন্নাথ দেবের দর্শন, এ যেন রথ দেখা আর কলা বেচা দুটোই হচ্ছে। এই রথের সাথেও কিন্তু অনেক ভক্তের আগমন হয়েছিল। আমাদের কুষ্টিয়াতে কিন্তু এখন 2টি রথ উদযাপন হয়। গোপীনাথ বাড়ি থেকে বড়বাজার মন্দিরে এবং ইস্কন থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়। তোমাদের কোন এলাকায় কেমন রথযাত্রা আয়োজন করা হয় সেটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর তোমাদের সকলের নিমন্ত্রণ রইল আমাদের উল্টো রথ দর্শনের জন্য। এখানে জগন্নাথ দেবের যাওয়ার পথ উনি পরিষ্কার করে দিচ্ছে এবং জগন্নাথ দেব কিন্তু এগিয়ে যাচ্ছেন। আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে উল্টো রথে। আজকে প্রচুর ভিড় ছিল, তাই শেষ পর্যন্ত অনেক কিছুই হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না। রথের মেলা থেকে শুরু করে আরও কিছু তোমাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব উল্টো রথের দিন। তোমাদের ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় জগন্নাথ।